নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ক্রিস্পি আলু টাকোস। আলু টাকোস বানানোর জন্য আমি ৬-৭টা আলু সিদ্ধ করে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। এর সাথে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিলাম। একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম, সেটাকেও ছোট ছোট টুকরো টুকরো করে নিলাম। আগে থেকেই আমি কিছু কর্ন সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিলাম। আর অল্প কিছু ধনেপাতা কুচি কুচি করে নিলাম। এবার একটা প্যান নিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। তারপরে একে একে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি গুলো দিয়ে দিতে হবে। সেগুলোকেও হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে কর্নটা দিয়ে দিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তার সাথে 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে আমি সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এবার আমি আলুগুলোকে সবজির মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব। এবার আমার টাকোসের ফিলিংটা রেডি হয়ে গেছে। এবার আমি টাকোসের জন্য আটাটা মাখিয়ে নেব। আমি এখানে 5টা টাকোস বানাবো, তার জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো কমপ্লিট। এবার দুটো টমেটো নিয়ে মাইক্রোওভেনে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ অরিগানো, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর পরিমাণ মতন নুন দিয়ে আর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তাহলেই টাকোসের সস রেডি হয়ে যাবে। এবার আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, বা তাওয়াতে দিয়ে হালকা করে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেছে, সেঁকে একটা সাইডে এবার টাকোসের সসটা লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেছে, এর মধ্যে আমি রেডি করে রাখা আলুটা দিয়ে দেবো। উপর থেকে চিজ দিয়ে ফোল্ড করে দিতে হবে। এরপরে প্যানে ঘি দিয়ে টাকোসটাকে ক্রিস্পি করে কম আঁচে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল ক্রিস্পি আলু টাকোস। খুব টেস্টি খেতে হয়, তোমরাও ট্রাই করো।